আসসালামু আলাইকুম। এখন আমি অপারেশন করছি জনাব বায়েজিদ বোস্তামি এর ডান চোখ। ইনার অপারেশনের আগে দৃষ্টিশক্তি ছিল কাউন্টিং ফিঙ্গার 7 ফিট, অর্থাৎ উনি 7 ফিট দূরে আঙ্গুল দেখালে দেখতে পারে, এর চেয়ে দূরের জিনিস আর দেখতে পারে না। এই অবস্থার একটা দৃষ্টিশক্তির লোকের চোখে ছানি, সেই ছানি অপারেশন করছি। আপনারা দেখলেন যে আমি তার চোখে একটা রং ঢুকিয়েছি, রং ঢুকিয়ে সেই তার অ্যান্টেরিয়র ক্যাপসুলটাকে স্টেইন করেছি, যেটাকে আমরা বলি ব্লুরেক্স। ব্লুরেক্স দিয়ে অ্যান্টেরিয়র ক্যাপসুলটাকে স্টেইন করছি এবং আমি ক্যাপসুলোরেক্সিস মানে সামনের ক্যাপসুলটাকে সুন্দর করে গোল করে কাটার জন্য সেই ক্যাপসুলোটোম বানাচ্ছি। এখন আমি এই ব্লুরেক্স বা এই যে রংটা ঢুকিয়েছিলাম সেটাকে বের করছি, সুন্দর করে রংটা বের করছি। এরপর এর মধ্যে একটু জেল দিয়ে অ্যান্টেরিয়র চেম্বারটাকে ফোলাতে হবে, অ্যান্টেরিয়র চেম্বারটা যেন ফর্ম থাকে, তাই জেল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে তার পিউপিল খুব বেশি ডাইলেট করেনি, মডারেটলি ডাইলেট হয়েছে এবং এটা দিয়ে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে অপারেশন করা যাবে ইনশাআল্লাহ। এখন অপারেশন করার জন্য আমি আরেকটা পোর্ট করছি, একটা মেইন পোর্ট। এই পোর্ট দিয়ে আমরা সব অপারেশন করব এবং প্রথম যে বাঁ হাতে পোর্টটা করেছি সেটা ছিল সাইড পোর্ট। সুন্দরভাবে পোর্ট করছি। পোর্ট করার পরে এখন আমি আবার জেল দিচ্ছি। এই জেল দিয়ে আমার অ্যান্টেরিয়র চেম্বারটাকে ফর্মড রাখতে হবে, তাহলে কর্নিয়া এবং তার এন্ডোথেলিয়ামটা ভালো থাকবে, আমি অপারেশন করার জন্য স্পেস পাবো। এখন সিস্টোটোম ঢুকিয়ে আমি ক্যাপসুলোরেক্সিস করছি। সুন্দরভাবে অ্যান্টেরিয়র ক্যাপসুলটাকে একটা ওপেনিং করছি, যেই ওপেনিং দিয়েই আমি তার ছানিটাকে বের করব। আমরা ধীর গতিতে এগিয়ে যাচ্ছি ক্যাপসুলোরেক্সিস করতে। সুন্দরভাবে ক্যাপসুলোরেক্সিস হচ্ছে। ওনার ছানিটা একটা গ্রেড 3 লেভেলের ক্যাটারেক্ট বলা যায়। ছানির জগতে সবচেয়ে আরামদায়ক ছানি হচ্ছে গ্রেড 2 বা 3 লেভেলের ক্যাটারেক্ট। এই লেভেলের ছানি নিয়ে আসলে অপারেশন করা রোগীর জন্যও যেমন সুবিধাজনক, আমাদের জন্য তেমনি সুবিধাজনক, এবং এইখানে আমাদের খুব বেশি পাওয়ার অ্যাপ্লাই করতে হয় না, যার জন্য রোগীর কর্নিয়াতে চাপ কম পড়ে, রোগীর লেন্সের উপরে চাপ কম পড়ে, আমরা সুন্দরভাবে অপারেশন করতে পারি। ক্যাপসুলোরেক্সিস করা শেষ, এখন আমরা হাইড্রো ডিসেকশন করছি। সুন্দরভাবে হাইড্রো ডিসেকশন করে ক্যাপসুল থেকে লেন্সটাকে আলাদা করে ফেলছি। সুন্দর করে ক্যাপসুল থেকে লেন্সটাকে আলাদা করছি। আবার একটু জেল দিয়ে নেব যেন অ্যান্টেরিয়র চেম্বারটা সুন্দরভাবে ফর্ম থাকে, আমার কাজ করার স্পেস যেন বেশি পাই। এখন আমি লেন্সটাকে ক্যাপসুলের মধ্যে ডায়াল করব। যত সুন্দর ফ্রিভাবে ডায়াল করা যাবে অপারেশন তত ইজি হবে, তাতে কমপ্লিকেশন কম হবে। সুন্দরভাবে লেন্সটাকে ডায়াল করছি, দেখা যাচ্ছে যে লেন্সটা মোটামুটি আমরা ডায়াল করেছি সুন্দরভাবে, লেন্সটা ঘুরে গেছে, কাজে এখন সুন্দরভাবে অপারেশন এগিয়ে নেওয়া যাবে। আবার একটু জেল দিয়ে অ্যান্টেরিয়র চেম্বারটা ফুলিয়ে নিচ্ছি। এখন আমি মূল অপারেশন শুরু করছি, অর্থাৎ ফ্যাকো অপারেশন শুরু করছি। অপারেশন করছি বিশ্ববিখ্যাত সেঞ্চুরিয়ন গোল্ড ফ্যাকো মেশিন দিয়ে। সেঞ্চুরিয়ন গোল্ড ফ্যাকো মেশিন এবং লুমেরা 700 মাইক্রোস্কোপ
যেটা বাংলাদেশ আই হসপিটাল উত্তরা শাখায় আমি এই অপারেশনটি করছি। সুন্দরভাবে অপারেশন এগিয়ে যাচ্ছে। আমি প্রথমে একটা ট্রেঞ্চিং করছি, অর্থাৎ মধ্যে একটা সুড়ঙ্গের মতন করে নিচ্ছি। সুড়ঙ্গের মতন করে আমি লেন্সটাকে 2 ভাগ করে ফেললাম। দেখা যাচ্ছে লেন্সটা সুন্দরভাবে 2 ভাগ হয়ে গেছে। লেন্স সুন্দরভাবে 2 ভাগ হওয়া মানে আমার অপারেশনের প্রায় 50-60% রিস্ক পিরিয়ড শেষ। এখন এটাকে 4 ভাগ করতে হবে। আমি 4 ভাগ কোয়াড্রেন্ট করছি। সেই কোয়াড্রেন্ট করে তাকে সুন্দরভাবে কোয়াড্রেন্ট হয়ে গেছে। এখন আমি কোয়াড্রেন্টটাকে ইমালসিফাই করে বের করে নিয়ে আসছি। আমার অর্ধেক হেমি লেন্স খাওয়া হয়ে গেছে। এখন বাকিটাও খাচ্ছি। আমি 180 ডিগ্রি ঘুরিয়ে নিয়ে সুন্দরভাবে আমি এই যে প্রথমে একটু ঢুকিয়ে নিয়ে লেন্সটাকে 2 ভাগ করে নিলাম। সুন্দরভাবে লেন্স 2 ভাগ হয়ে গেছে। এখন আমি একটা একটা করে ফ্র্যাগমেন্ট ইমালসিফাই করে নিয়ে আসব। দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে ইমালসিফাই হচ্ছে এবং বেরিয়ে আসছে। এটা আমার থার্ড পিস, অর্থাৎ আমি লেন্সটাকে 4টা পিস করেছি। এটা থার্ড পিস হচ্ছে। সবসময়ই লাস্ট পিস বা চতুর্থ পিসটা খুব কেয়ারফুলি ইমালসিফাই করতে হয়, কারণ একটু অমনোযোগী হলে বা একটু অসাবধানতা হলেই দেখা যাবে যে পোস্টেরিয়র ক্যাপসুল ছিঁড়ে যাবে, ভিট্রিয়াস চলে আসবে, অনেক কিছুই হতে পারে। কাজেই এই লাস্ট ফ্র্যাগমেন্ট খাওয়ার সময় সবসময় খুবই কেয়ারফুল থাকতে হয়। জনাব বায়েজিদ বোস্তামি খুব সুন্দরভাবে তাকিয়ে আছেন, খুব সুন্দর সহযোগিতা করছেন। তার যে একটা এপিনিউক্লিয়াস শেল ছিল সেটাও বের হয়ে আসছে। এখন কিছু কর্টিক্যাল ম্যাটার দেখা যাচ্ছে। সেই কর্টিক্যাল ম্যাটারটাকে বের করে নিয়ে আসব। বরাবরের মতন জেল দিয়ে একটু অ্যান্টেরিয়র চেম্বার ফর্ম করে নিলাম। এখন IA হ্যান্ডপিস, ইরিগেশন অ্যাসপিরেশন হ্যান্ডপিস, এইটা দিয়ে আমি কর্টিক্যাল ম্যাটারগুলি বের করে নিয়ে আসব। IA হ্যান্ডপিস বলে এটাকে। এটা দিয়ে আমি এখন কর্টিক্যাল ম্যাটারগুলি সুন্দরভাবে বের করে নিয়ে আসবো। আপনারা দেখছেন যে আমি খুব সাইড থেকে আস্তে আস্তে করে ধরে সব কর্টিক্যাল ম্যাটার টেনে নিয়ে আসছি। এই অপারেশনটা খুবই সেন্সিটিভ একটা অপারেশন, এবং যার অপারেশন করছি উনিও খুব সেন্সিটিভ। উনি একটা প্যান অপটিক্স লেন্স দিচ্ছেন, অর্থাৎ এটা একটা ট্রাইফোকাল লেন্স, যা দিয়ে সাধারণত দূরে পরিষ্কার দেখা যায়, মাঝামাঝি জায়গাও পরিষ্কার দেখা যায় এবং কাছেও পরিষ্কার দেখা যায়, অর্থাৎ সব কিছুই পরিষ্কারভাবে দেখা যায় এমন একটি লেন্স উনি ব্যবহার করতে চাইছেন, যার জন্য অপারেশন করার সময় অন্যান্য যে কোনো অপারেশনে আমরা সাবধানতা অবলম্বন করি, কিন্তু এইখানে আরও বেশি আমাদেরকে সতর্ক থাকতে হচ্ছে, কারণ যে কোনো রকম 19-20 হয়ে গেলেই লেন্স ঠিক মতো কাজ করবে না। সুন্দরভাবে আমি কর্টিক্যাল ম্যাটারগুলি বের করে নিয়ে এসেছি। আপনারা দেখছেন সব কর্টিক্যাল ম্যাটার বের হয়ে গেল এবং একদম পরিষ্কার ক্যাপসুল দেখা যাচ্ছে, যার মধ্যে কোনো ময়লা নাই, কোনো কর্টিক্যাল ম্যাটার নাই। এখন আমি আবার একটু জেল দিয়ে অ্যান্টেরিয়র চেম্বারটা ফর্ম করে নিলাম যেন সুন্দরভাবে লেন্সটা দেয়া যায়। আপনারা দেখছেন এখন আমি লেন্সটা রেডি করছি। এই লেন্সটাকে বলে ট্রাইফোকাল লেন্স, অ্যালকন কোম্পানির প্যানঅপটিক্স লেন্স, যেটা অত্যন্ত দামি একটা লেন্স এবং অত্যন্ত সফিস্টিকেটেড একটা লেন্স। অন্যান্য লেন্স দেখা যায় মনোফোকাল থাকে, অর্থাৎ শুধু দূরে দেখা যায়, কিন্তু এইটার মধ্যে দেখেন অনেকগুলি রিমের মতন দেখা যাচ্ছে, গোল গোল রিম দেখা যাচ্ছে, অর্থাৎ এটার বিভিন্ন সেকশনে তার পাওয়ার দেওয়া আছে, যেই জন্য এটাকে আমরা বলি ট্রাইফোকাল লেন্স, ট্রুলি ট্রাইফোকাল লেন্স। এই লেন্সটা আমি এখন ওনার চোখে বসিয়ে দেব।
এখন লেন্সটা বসিয়ে দেওয়ার জন্য আমি রেডি। খুব ছোট্ট 2টা ফোঁটা করেছি, আপনারা দেখছেন। লেফট হ্যান্ডে ছিল একটা সাইড পোর্ট, অর্থাৎ 1.2 মিলিমিটার সাইজের একটা ফোঁটা, আর মেইন পোর্ট যেটা দিয়ে আমি সব কাজ করছি এইটা হলো 2.2 থেকে 2.4 মিলিমিটার সাইজের একটা ফোঁটা। এই ফোঁটা দিয়েই আমি অপারেশন শেষ করেছি এবং সুন্দরভাবে লেন্সটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখছেন খুব সুন্দরভাবে লেন্সটা চলে যাচ্ছে। যেহেতু লেন্সটা অত্যন্ত সফিস্টিকেটেড, এটা দেওয়ার জন্য আমাদেরকে অন্যান্য লেন্সেও সাবধানতা নিতে হয়, কিন্তু এইটাতে আরও বেশি সাবধানতা নিতে হয়, কারণ এই লেন্সগুলিতে কোনো রকম দাগ যেন না পড়ে, কোনো রকম চাপ যেন না পড়ে। অত্যন্ত সতর্কতার সাথে এই লেন্স বসিয়ে দিতে হয় এবং এই লেন্স আমি জায়গা মতন বসিয়ে দিলাম, যা আমরা বলি প্যানঅপটিক লেন্স, একটা ট্রুলি ট্রাইফোকাল লেন্স। খুব সুন্দরভাবে লেন্সটা মাঝামাঝি জায়গায় বসে গেছে, অর্থাৎ সেন্টারের সাথে মিলে বসে গেছে। আমরা এখন যে জেলগুলি ছিল, বাড়তি জেল, সেই জেলগুলি পরিষ্কার করে দিচ্ছি। ক্যামেরাটা একটু ডিসেন্টার্ড হয়ে গেছে, কিন্তু তারপরও কাজ হচ্ছে। খুব সুন্দরভাবে পরিষ্কার করে খুব সুন্দরভাবে পরিষ্কার করলাম। দেখা যাচ্ছে অপারেশন আল্লাহর রহমতে খুব সুন্দর হয়েছে। এখন আমি যে ফোঁটাগুলি করেছিলাম, যে পোর্টগুলি করেছিলাম, সেগুলি এখন বন্ধ করে দিচ্ছি সুন্দরভাবে। এটাকে বলে হাইড্রোসিলিং, পানি দিয়ে সিল করে দেয়া, যেন ফোঁটাগুলি বন্ধ হয়ে যায়। খুব সুন্দরভাবে বন্ধ হচ্ছে এবং ওনার অপারেশন খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। অপারেশন শেষে আমরা একটু অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন হিসাবে একটু স্টেরয়েড দিয়ে দিচ্ছি, যেন তার চোখে কোনো ইনফ্ল্যামেশন না থাকে, উনি যেন ভালো ফিল করে। খুব সুন্দরভাবে অপারেশন শেষ করে আমরা স্পেকুলামটা খুলে দিচ্ছি। ওনার সুন্দর অপারেশন হয়েছে। অপারেশনের পর দিন তার চোখের অবস্থা এরকম, কর্নিয়া চকচক করছে আল্লাহর রহমতে, একদম চকচক করছে তার কর্নিয়া, এবং তিনি দূরেরটাও ভালো দেখছেন এবং কাছেরটাও উনি দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর অপারেশন, এবং বায়েজিদ বোস্তামি সাহেব খুব সহযোগিতা করেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ।